সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে এমন একটা বিষয় নিয়ে যেটা নিয়ে আমি দ্বিতীয়বার কথা বলতে চলছি। তার রিজন হচ্ছে যে এই সিনেমাটা এমনই একটা সিনেমা, আমি সচরাচর কোনো হলিউড সিনেমা খুব বেশি যে দেখি বা হলিউড সিনেমা নিয়ে খুব বেশি যে কথা বলি, তা সেটার পিছনে এই রিজনটা না যে সিনেমাটা খুব ভালো কিনা। এই সিনেমাটার দু তিনটে এমন এমন কিছু রিজন আছে যার 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 জন্য এই সিনেমাটার বিষয় নিয়ে কথা বলতে দ্বিতীয়বারও পিছলাম না। তার রিজন হচ্ছে, প্রথম হচ্ছে ভিক্টর ব্যানার্জি, তার লেগেসি, এবং সেকেন্ড হচ্ছে এই সিনেমাটা এমন একটা কনসেপ্টের উপর বানানো সিনেমা যেখানে ইন্ডিয়ার স্ক্রিপচারকে যেভাবে তুলনা করে ধরা হয়েছিল 1984-এর টাইমে, যেখানে ভিএফএক্স নয়, শুধু স্টিল ফটোগ্রাফির মাধ্যম দিয়ে সেটা কিন্তু অনবদ্য, এবং এখনো অব্দি স্টিল 2024-এ আমরা দাঁড়িয়ে যেখানে ভিএফএক্স এবং নানান ধরনের জিনিসপত্র এসে গেছে, কিন্তু ইন্ডিয়াকে এত সুন্দরভাবে তার স্ক্রিপচারগুলোকে কেউ যদি তুলে ধরতে পারে, তাহলে এই ছবিটাকে আমি সবার উপর মাত্রায় রাখবো। এটা ইএম ফোস্টার উপন্যাস থেকে বেস্ট করা একটা ছবি, যেটার নাম ছিল প্যাসেজ টু ইন্ডিয়া, যেখানে মুখ্য চরিত্রে ডক্টর আজিজের ভূমিকায় দেখতে পাওয়া যাবে ভিক্টর ব্যানার্জিকে। এই ছবিটা যারা দেখোনি তারা অবশ্যই রিভিজিট করতে পারো। এই ছবিটার আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা তার পুরো সিনেমাটার কনসেপ্ট নিয়ে, সিনেমাটার রিভিজিট কিরকম কি ছিল সেই সমস্ত বিষয়বস্তু নিয়ে কথা বলেছিলাম। কিন্তু এই সিনেমাটার কিছু কিছু এমন হিডেন ফ্যাক্টসও আছে যেগুলোর ব্যাপারে আমার মনে হয় যে কথা বলা উচিত। এখানেতে কিছু কিছু যা জিনিসপত্রের মাধ্যমে হয়তো মানুষের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে ভিক্টর ব্যানার্জি অ্যাকচুয়ালি কি কি সে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বা এই ইন্টেনশন না থাকলেও সে নিজের যে লেগেসিটা সেটা কতটা তার মানে অন্য জায়গায়, এবং তাকে আহ, আমার মনে হয় না যে তাকে না খুব আন্ডার রেটেড হিসাবেই লোকে ট্রিটমেন্ট করে। আমার এটা সবসময় মনে হয়েছে যে তার বিষয়ে সেরকম লেভেলের ভিডিও আসে না, বা কতটা মানুষ গ্রাউন্ড লেভেলে এই সমস্ত বিষয়বস্তু নিয়ে জানে আমি জানি না। কারণ পিআর মার্কেটিং এর সমস্ত বিষয়টাই এখানে কাজ হয়, এটা আমরা না মানলেও এটাই চলে। যেখানে পিআর মার্কেটিং খুব একদম টপ নচ লেভেলের, তারাই সবসময় টপ লেভেলে বসে থাকে। এটা মানুষের থিঙ্কিং কোনোদিনও এগোবে না, এবং যেটা অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি সেটা কোনোদিনও হয় না, এবং যেটা হয় অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই না চোখের সামনে। তো এই বিষয়বস্তুটা নিয়ে অবশ্যই কথা বলা উচিত। এবং এই ছবিটা 1984-এ 85-এ টাইম লাইন ধরে সেই টাইমে সবচেয়ে কালেকশন করা একটা ছবি। এবং এই ছবিটার মধ্যে যে স্ক্রিপচারগুলো ইউজ করা হয়েছে, সেখানে একটা ব্রিটিশ পার্লামেন্টের আন্ডারে যখন ইন্ডিয়া ছিল সেই টাইমে দুজন বিদেশি মহিলা তারা ইন্ডিয়াতে এন্টার করছে, এবং তাদের মধ্যে কি কি ইকুয়েশন ঘটছে, এবং কাহিনীটা আরো আস্তে আস্তে এগোচ্ছে, এবং ডক্টর আজিজের ক্যারেক্টারটা সেটাকে কিভাবে এখানে একটা মানে ইন্ডিয়ান হিরোকে তাকে কিভাবে সেখানে মেন প্রোটাগনিস্টের চরিত্রে এত দারুণ ওয়েতে প্রেজেন্ট করেছে। এবং তার উপর একটা অ্যালিগেশন আছে, সেই জায়গাটা ভিক্টর ব্যানার্জির পারফরমেন্স দেখবে। ভিক্টর ব্যানার্জি এই ছবিটার অ্যাকচুয়ালি সোল, এবং এই ছবিটাকে পুরো প্রথম থেকে শেষ অবধি যেভাবে পুরো ছবিটাকে রান করায় সেটা মারাত্মক লেভেলের, এবং এখানে তার পারফরমেন্স অনবদ্য। এই ছবিটা শুধু অস্কার ছাড়াও আরো অন্যান্য পুরস্কারে মনোনীত হয়েছিল, হলিউডের অন্য অন্য পুরস্কারে। এবং এই ছবিটা আলাদা আলাদা ভাষায়, ইটালি, ব্রাজিলিয়ান, এবং তার সাথে সাথে ইউএসএ, এরকম আরো অন্যান্য দেশ আছে যেগুলোর ভাষাতে এই ছবিটাকে তাদের ভাষায় রিলিজ করা হয়েছিল। এই ছবিটা আমার মনে হয় যে এই ছবিটা অ্যাটলিস্ট যারা বাংলা অডিয়েন্স আছে, শুধু বাংলা অডিয়েন্সই নয়, সবারই দেখা উচিত। কিন্তু যারা বাংলা অডিয়েন্স আছে, এবং যারা ভিক্টর ব্যানার্জি কি করে গেছে না করে গেছে এই সমস্ত বিষয়বস্তু নিয়ে আহ অত আলোচনাও করে না, আমার মনে হয় যে তাদের একবার এই হিস্ট্রিটা চেক করে আসা উচিত, এবং প্যাসেজ টু ইন্ডিয়া ছবিটা আরেকবার রিভিজিট করা উচিত। তাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এবং পারলে একবার এই ছবির যে স্ক্রিপচার গুলো যেগুলো নিয়ে আমি কথা বললাম, যে যে স্টিল ফটোগ্রাফি গুলো, যেগুলো কোনো ভিএফএক্স ছিল না, সেগুলো কিরকম ভাবে তারা ফটোগুলো নেওয়া হয়েছে এবং সিনেমা ইউজ করা হয়েছে, সেগুলো জাস্ট একবার দেখে নিও। সেখানে নেচারকে কতটা রিপ্রেজেন্ট করা হয়েছে, ইন্ডিয়ান কালচারকে কতটা দারুণভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, সেটা একবার দেখে আসতে পারো এই ছবিটা দেখে, এবং আহ, এর ফটোগ্রাফিগুলো দেখে। যাই হোক, এটাই বলার ছিল। তোমাদের কি বক্তব্য, কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।